কি একটা ডেটা স্ট্রাকচার, যেমন স্ট্যাক, যেমন অ্যারে, ওকে, সেরকম একটা ডেটা স্ট্রাকচার, কিন্তু এর ক্যারেক্টারিস্টিক একটু আলাদা স্ট্যাক অথবা অ্যারের থেকে। তো যারা যারা স্ট্যাক এবং অ্যারে এই দুটো ভিডিও দেখোনি এখনো, তাদেরকে বলবো ওই ভিডিওগুলো একটু দেখে নিতে। তো আমরা অ্যারেতে দেখেছি কি, যে কোনো জায়গায় ডেটা এলিমেন্ট ইনসার্ট করতে পারি, যে কোনো জায়গা থেকে আমরা কোনো এলিমেন্টকে ডিলিট করতে পারি। তো অ্যারে হচ্ছে সেট অফ এলিমেন্টস যেখানে ইনসার্শন অ্যান্ড ডিলিশন ক্যান টেক প্লেস অ্যাট এনিহোয়ার। কিন্তু স্ট্যাক সেটা কি বলছে না, সেট অফ এলিমেন্টস হোয়ার ইনসার্শন অ্যান্ড ডিলিশন ক্যান টেক প্লেস অ্যাট ওয়ান এন্ড, একদিকেই হবে, ইনসার্ট একদিক দিয়েই হবে, সেখান থেকে ডিলিট হবে। কিউ বলছে না, কিউ হচ্ছে কি না, সেট অফ এলিমেন্টস হোয়ার ইনসার্শন ক্যান টেক প্লেস অ্যাট ওয়ান এন্ড, ডিলিশন ক্যান টেক প্লেস অ্যাট অ্যানাদার এন্ড। ওকে, তো ইনসার্ট যেই দিক দিয়ে হবে, ডিলিট তার অন্য দিক দিয়ে হবে। ওকে, তো সেই রকম ধরনের একটা ডেটা স্ট্রাকচার। তো হোয়াট ইজ কিউ না, এ কিউ ইজ এ লিনিয়ার লিস্ট। এটা লিনিয়ার বলেছি কেন না, এখানে প্রতিটা ডেটা এলিমেন্টের আগে এবং পরে একটা করে, ম্যাক্সিমাম একটা করে আমি ডেটা এলিমেন্ট রাখতে পারি। মানে প্রতিটা এলিমেন্টের কি হচ্ছে না, ম্যাক্সিমাম দুটো অ্যাডজাসেন্ট এলিমেন্ট থাকবে। অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি যে এলিমেন্টগুলো, একটা হচ্ছে প্রিভিয়াস, একটা হচ্ছে নেক্সট। হুইচ ডিলিশন ক্যান টেক প্লেস, ওকে, এলিমেন্টস ইন হুইচ কি বলছে, ডিলিশন ক্যান টেক প্লেস অনলি এট ওয়ান এন্ড। ডিলিশনটা একদিক দিয়ে পসিবল, যেটাকে আমরা বলছি ফ্রন্ট, অ্যান্ড ইনসার্শন ক্যান টেক প্লেস অ্যাট অ্যানাদার এন্ড, যেটাকে বলছি রিয়ার। ওকে, তো ফ্রন্ট থেকে ডিলিট হয়ে যাবে, আর রিয়ার থেকে রেয়ারে কিন্তু ইনসার্ট হবে। তো স্ট্যাক যেমন ছিল যে একটাই মাত্র পয়েন্টার ছিল, যেটা হচ্ছে টপ। ওকে, তো টপটাই হচ্ছে কি, যখন ইনসার্ট হচ্ছিল টপ ইনক্রিজ করছিল, যখন ডিলিশন হচ্ছিল টপটা ডিক্রিজ করছিল। এখানে দুটো পয়েন্টার, একটা হচ্ছে রেয়ার যেখান থেকে ইনসার্ট হয়ে যাবে, আর একটা হচ্ছে ফ্রন্ট যে কি করবে, ডিলিট করে করে যাবে। ওকে, তো কি ধরনের টেকনিক এটা না, কিউ ফলো করে যে টেকনিকটা সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো। যে প্রথমে আসছে সে প্রথমে চান্স পাবে। তো প্রথমে যে এলো ধরছি, সেটা এখন ফ্রন্ট এবং রেয়ার দুজনেই কিন্তু একই জায়গাতে রয়েছে, একটাই এলিমেন্ট রয়েছে। এরপর দ্বিতীয় এলিমেন্ট যখন ইনসার্ট করব, রেয়ারটাকে ইনক্রিজ করতে থাকবো। তো রেয়ার ইনক্রিজ মানে এক একটা এলিমেন্ট ইনসার্ট হচ্ছে, আর ফ্রন্ট যদি ইনক্রিজ করে তাহলে একটা এলিমেন্ট ডিলিট হচ্ছে। ওকে, তো ফার্স্টে যে আসছিল সেই কিন্তু ডিলিট হবে, কারণ ফ্রন্ট সেই জায়গাতেই রয়েছে। তারপর যখনই আমি ডিলিট করতে থাকবো তো ফ্রন্ট থেকেই ডিলিট হবে, আর যখন ইনসার্ট করব তো রেয়ার ইনসার্ট হবে। তো দুটো পয়েন্টার ইউজ হয়ে থাকে কিউতে। তাহলে হোয়াট ইজ কিউ না, কিউ ইজ এ লিনিয়ার লিস্ট অফ এলিমেন্টস where insertion can take place at one end called rear and deletion can take place at another end called front of the queue. It follows FIFO technique, yes, FIFO technique, first in first out technique, means যে এলিমেন্টটি ফার্স্টে আসবে সেই এলিমেন্ট প্রথমে ডিলিট হবে। ওকে, তো এটা একটা এক্সাম্পল। যেমন যে কোনো টিকিট কাউন্টারে যদি দাঁড়িয়ে থাকি, তো আমরা যখন টিকিট কাউন্টারে ওয়েট করে থাকি, আমরা কিউতে দাঁড়াই, যে প্রথমে দাঁড়ায় সে কিন্তু প্রথমে চান্স পায়। তো আমরা ফিফো ইউজ করি, তো এটাকে আমরা লাইন বলি না, ওটাকে আমরা কিউ বলি। ওকে, সো লাইন মানে সরল রেখাতে দাঁড়ানো, এরকম নয় যে প্রথমে আসছে সে প্রথমে চান্স পাবে, সেরকম নয়। কিউ মানে যে প্রথমে আসছে সে প্রথমে চান্স পাবে, এরকম ধরনের। তো যখনই আমরা টিকিট কাউন্টারে দাঁড়াবো, তো আমরা লাইনে দাঁড়াই না, ওটা আমরা কিউতে দাঁড়াই। ওকে, অ্যাপ্লিকেশন অফ কিউ কোথায় আমরা ইউজ করে থাকি না, রাউন্ড রবিন টেকনিক ফর প্রসেসর শিডিউলিং ইজ ইমপ্লিমেন্টেড ইউজিং কিউ। তো ইন এ মাল্টি প্রোগ্রামিং সিস্টেম, যে আমাদের অপারেটিং সিস্টেম রয়েছে উইন্ডোজ, লিনাক্স, তো এগুলো হচ্ছে মাল্টি প্রোগ্রামিং সিস্টেম। তো এখানে অনেকগুলো প্রোগ্রাম অ্যাট এ টাইম রান হয়। আমরা গান শুনতে শুনতে আমরা ওয়ার্ডে টাইপ করতে পারি, আমরা কোনো ইন্টারনেটে কাজ করতে করতে ওয়ার্ডে কাজ করতে পারি। তো দুটো কাজ একসঙ্গে যখন হচ্ছে, প্রসেসর তো একটাই, তো কিভাবে কাজ করবে? তো প্রসেসর কিভাবে কাজ করে না, ফিউ মিলি সেকেন্ড বা আরো কম তার হচ্ছে ওয়ার্ডে কাজ করবে, তারপরে আবার ফিউ মিলি সেকেন্ড হচ্ছে গান শোনাবে, আবার ওয়ার্ডে ফিউ মিলি সেকেন্ড কাজ করবে, আবার গান শোনাবে ফিউ মিলি সেকেন্ড। যদি আরো তিনটে প্রসেস থাকে তাহলে সবাইকেই সামান্য করে টাইম দেবে, এবং এইটা
পরপর চলতেই থাকবে। তো একবার ওয়ার্ডে কাজ করবে, একবার গান শোনাবে, একবার ওয়ার্ডে কাজ করবে, একবার গান শোনাবে। তো এত কুইক হয় যেটা আমাদের চোখে ধরা পড়ে না, আমাদের কানে ধরা পড়ে না, যে আমাদের মনে হয় যে আমরা গান শুনতে শুনতেই আমরা কিন্তু ওয়ার্ডে টাইপ করছি। তো সেটা কিন্তু পসিবল রাউন্ড রবিন দিয়ে। তো সেখানে কিন্তু কিউ ইউজ হয়ে থাকে, কারণ কিউতে যে প্রসেস প্রথমে আসবে সে প্রথমে চান্স পাবে, তারপরে যে দ্বিতীয় আসবে সে তারপরে টাইমটা পাবে, তারপরে আবার যে প্রথমে আসছিল সে চান্স পাবে, তো কিউতে ইনসার্ট হয়ে যাবে। তো সেখানে কিন্তু কিউর অ্যাপ্লিকেশন রয়েছে। তো অপারেটিং সিস্টেম ইমপ্লিমেন্ট করতে গেলে বা অপারেটিং সিস্টেমের একটা কাজ হচ্ছে প্রসেস শিডিউলিং বা সিপিইউ শিডিউলিং বলি। তো সেখানে কিন্তু এই কিউর অ্যাপ্লিকেশন রয়েছে প্রপারলি একটার পর একটা প্রোগ্রামকে রান করার জন্য। ওকে, দ্বিতীয় কি, অল টাইপস অফ কাস্টমার সার্ভিস সফটওয়্যার, যে কোনো কাস্টমার সার্ভিস সফটওয়্যার। কাস্টমার সার্ভিস সফটওয়্যার মানে হচ্ছে যে কাস্টমার প্রথমে আসবে তাকে প্রথমে চান্স দিতে হবে। যেমন আমি যদি বলি রেলওয়ে রিজার্ভেশন বা সিনেমা টিকিটের জন্য বুক করা। তো এখানে কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আমরা হচ্ছে যে কোনো যখনই একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়, যে প্রথমে আসছে সে কিন্তু প্রথমে চান্স পায়। ওকে, রেলে আমরা দেখেছি যে ওয়েটিং কিউ। তো ওয়েটিং কিউ মানে যারা সিট পায়নি তারা ওয়েটিং কিউতে থাকে। তো যখনই কেউ একজন সিট ছেড়ে দেবে তখন ওয়েটিং কিউ যে প্রথমে থাকবে সে কিন্তু চান্স পাবে, কারণ যে প্রথমে আসছে সে প্রথমে চান্স পাবে। তো যে কোনো কাস্টমার সার্ভিস সফটওয়্যারে কিন্তু আমরা কিউকে ইউজ করে থাকি। প্রিন্টার সার্ভিস রুটিন ইজ ডিজাইন ইউজিং কিউ। প্রিন্টারে আমরা যখন প্রিন্ট করি, তো হচ্ছে কোনো একটা পেজ প্রিন্ট করলাম, তারপর আবার একটা পেজ প্রিন্ট করলাম, লাস্টে যেটা প্রিন্ট করেছি সেটা কি আগে প্রিন্ট হয়ে যায় প্রিন্টার থেকে? না, যেটা প্রথমে প্রিন্ট দিয়েছি সেইটা প্রিন্ট হবে, তারপরে যেটা দিয়েছি সেটা প্রিন্ট হবে, তারপরে যেটা প্রিন্ট করব তারপরে সেটা প্রিন্ট করবে। তো এই প্রিন্টারের মধ্যে একটা কিউ থাকে যেখানে কিন্তু যা যা আমি প্রিন্ট করছি সেটা তার মেমোরিতে বা সেই কিউতে স্টোর হয়ে থাকে এবং কিউ অনুযায়ী প্রিন্টার কিন্তু প্রিন্ট করতে থাকে। Okay? তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কিউ। ওকে, অপারেশন ইন কিউ মিন্স অন কিউ। ওকে, কিউর ওপর অপারেশন। তো কিউতে কি কি অপারেশন হয় না, যেমন ইনসারশন এবং ডিলিশন স্ট্যাকের মধ্যে করেছিলাম পুশ পপ, তো কিউতেও কিন্তু আমরা ইনসার্ট এবং ডিলিট করতে পারি। ওকে, তো ইনসার্ট কিভাবে হবে কিউতে না, কিউ হচ্ছে একটা ডেটা এলিমেন্ট, সেট অফ নাম্বারস। এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস সেখানে রয়েছে, না এন হচ্ছে সাইজ অফ দ্য ডেটা এলিমেন্ট, সাইজ অফ দ্য কিউ। ওকে, এন হচ্ছে ম্যাক্স কিউ যেটা আমরা বলি ম্যাক্স কিউ। আর ফন্ট হচ্ছে যেটা প্রথম এলিমেন্ট সেটাকে পয়েন্ট করছে, রেয়ার হচ্ছে যেটা লাস্ট এলিমেন্ট সেটাকে পয়েন্ট করছে, আর আইটেম যে আইটেমটাকে ইনসার্ট করতে বলা হচ্ছে। তো কিউ ইনসার্ট এই অ্যালগরিদমে কি হচ্ছে না, কিউ হচ্ছে একটা লিস্ট অফ এলিমেন্ট রয়েছে উইথ এলিমেন্ট রয়েছে, যেখানে এন হচ্ছে ম্যাক্সিমাম কিউ সাইজ। ওকে, মানে কিউতে এন খানা ডেটা আমি ইনসার্ট করতে পারবো, কিন্তু এখন সেটা এনখানা এলিমেন্ট নাও থাকতে পারে, সেখানে জিরো এলিমেন্ট থাকতে পারে, সেখানে একটা এলিমেন্ট থাকতে পারে, দুটো এলিমেন্ট থাকতে পারে। ওকে, অথবা এনখানা এলিমেন্টও থাকতে পারে ম্যাক্সিমাম। আর ফ্রন্ট হচ্ছে যে প্রথম যে এলিমেন্ট আসছিল তাকে পয়েন্ট করবে, আর রেয়ার হচ্ছে যে লাস্টে যে এলিমেন্টটা আছে তাকে পয়েন্ট করবে। আর আইটেম হচ্ছে কি না, রেয়ার যে আছে রেয়ারের পরেতে ইনসার্ট হবে। ওকে, তো আইটেম হুইচ ইজ টু বি ইনসার্টেড ইন দ্য কিউ। ওকে, তো এখানে তো দিস প্রসেস কি করবে, ইনসার্ট দ্য এলিমেন্ট আইটেম ইনটু দ্য কিউ। তো এখানে আরেকটু ডকুমেন্টেশন একটু লিখে দিতে হবে যে কিউ ইজ এ সেট অফ এলিমেন্টস where the n is the number n is the maximum size of the queue, front which points the first element, and rear which points the last element, and item which is to be inserted into a queue. ওকে, তো প্রথমে কি না, প্রথমে চেক করব যে ফ্রন্ট যদি ইকুয়াল টু 1 হয় আর রেয়ার যদি n হয়, তার মানে ফ্রন্ট হচ্ছে একদম প্রথম এলিমেন্ট কে পয়েন্ট করছে, আর রেয়ার হচ্ছে একদম যে লাস্ট এলিমেন্ট তাকে পয়েন্ট করছে। তার মানে কি বোঝাচ্ছে না, আমার কিউটা ফুল হয়ে রয়েছে, কারণ রেয়ারটা ইনক্রিজ করে 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 এন এর কাছে চলে গেছে, মানে লাস্ট এলিমেন্টে চলে গেছে, আর ফ্রন্ট সেটা প্রথম এলিমেন্টকে পয়েন্ট করে রয়েছে। তার মানে আমি যদি রেয়ারকে ইনক্রিজ করি তাহলে কি হচ্ছে কিউর সাইজের থেকে বড় হয়ে যাবে। তো কিউর সাইজের থেকে কিউর যা সাইজ রয়েছে তাতেই তো, যতগুলো সাইজ রয়েছে তত ভ্যালু আমি রাখতে পারবো, তো তার থেকে তো বেশি রাখতে পারবো না, তো কিউর মধ্যে আমি ডেটা ইনসার্ট করতে পারবো না। তো ইফ যদি ফ্রন্ট ইকুয়াল টু 1 এবং রেয়ার ইকুয়াল টু n হয়ে থাকে, তাহলে উই ক্যান সে যে ওভারফ্লো, মানে আমি
সেখানে আর কোনো ভ্যালু ইনসার্ট করতে পারবো না। অথবা কি বলছে না, ফ্রন্ট যদি ইকুয়াল টু রেয়ার প্লাস ওয়ান, এটা কন্ডিশন, সেই জন্য ইকুয়াল টু না দিয়ে সবসময় ইকুয়াল টু দেবে। ওকে, ফ্রন্ট ইকুয়াল টু রেয়ার প্লাস ওয়ান, মানে ফ্রন্ট যে আছে, কখনো কখনো এরকম হয় যে রেয়ার ফ্রন্ট হচ্ছে ডিলিট করে করে কোনো একটা জায়গায় এসছে, ওকে, আর রেয়ার এখন লাস্টের দিকে চলে গেছে। তো রেয়ারকে যখন আমি রেয়ার প্লাস ওয়ান করবো বেরিয়ে যাবে, কিন্তু আমার প্রথমের দিকে তো খালি রয়েছে, সেই জন্যে রেয়ার যদি ফ্রন্টটা ওয়ান না থাকে, তাহলে রেয়ারকে আমি কি করতে পারি, আবার পেছন দিকে নিয়ে চলে আসতে পারি। তাহলে রেয়ার কি করবে না, প্রথম এলিমেন্ট তাকে ইনসার্ট করতে থাকবে, প্রথম এলিমেন্ট তারপরে দ্বিতীয় এলিমেন্ট, এইভাবে ইনসার্ট করতে থাকবে। তো রেয়ার যদি ফ্রন্টের আগে হয়, মানে রেয়ার প্লাস ওয়ান যদি ইকুয়াল টু ফ্রন্ট হয়ে যায়, বা আমি বলতে পারি ফ্রন্ট যদি ইকুয়াল টু রেয়ার প্লাস ওয়ান হয়ে যায়, তখন আমি সেই কন্ডিশনটাকে বলবো কিন্তু ওভারফ্লো। ওকে, তো রেয়ার কি হচ্ছে না, রেয়ার ইনক্রিজ করে করে ডেটা এলিমেন্ট ইনক্রিজ করতে করতে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে, আর এইদিকে ফ্রন্ট কটা ডিলিট করেছে। তারপর রেয়ার কি হবে না, আবার এইদিকে ঘুরে চলে আসবে, হ্যাঁ, প্রথমের দিকে চলে আসবে। তো রেয়ার ইনক্রিজ করতে 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 একটা জায়গায় এলো যে ফ্রন্ট ইকুয়াল টু রেয়ার প্লাস ওয়ান, রেয়ারকে এক যোগ করলে ফ্রন্টের সঙ্গে সমান হয়ে যাবে। সেই সময় কিন্তু আমি বলবো যে ওভারফ্লো অকার্ড, ইনসারশন ইজ নট পসিবল। ওকে, দ্বিতীয়টা কি বলছে না, ফ্রন্ট যদি নাল হয়, ওকে, ফ্রন্ট যদি নাল হয় বা ফ্রন্ট যদি জিরো হয় বা মাইনাস ওয়ানও আমরা লিখে থাকি কখনো কখনো, তো সেই সময় কি হচ্ছে না, আমার কোনো এলিমেন্ট নেই। ওকে, তো কিউতে কোনো এলিমেন্ট নেই। তো যখনই আমি ইনসার্ট করব কোনো একটা এলিমেন্ট, তো এখন হচ্ছে ফ্রন্ট হচ্ছে নাল, তাহলে ফ্রন্ট যদি নাল হয়ে থাকে রেয়ারও কিন্তু নাল। ওকে, ফ্রন্ট যদি নাল হয়ে থাকে রেয়ারও কিন্তু নাল। তো ফ্রন্ট অ্যান্ড রেয়ার দুটোই নাল, এইটার মানে হচ্ছে যে কিউতে কোনো এলিমেন্ট এখন নেই। তো যখনই আমি ইনসার্ট করতে যাব সেই সময়, তাহলে ফ্রন্ট এবং রেয়ার দুটোকেই কিন্তু ওয়ান সেট করব। তাহলে ফ্রন্ট ইকুয়াল টু ওয়ান, রেয়ার ইকুয়াল টু ওয়ান লিখবো, যাতে প্রথম এলিমেন্টটাকে বোঝাবে, সেই জায়গায় আমি কি করবো, ভ্যালু ইনসার্ট করবো। ওকে, তো যদি ফ্রন্ট নাল হয়ে থাকে তখন এই কন্ডিশন, আর না হলে এলস কি বলছে, ইফ রেয়ার ইকুয়াল টু ইন, রেয়ার যদি একদম লাস্টে চলে যায়, ওকে, তখন রেয়ার যদি ইকুয়াল টু ইন হয়ে থাকে, তখন রেয়ারকে কি করব না, ওয়ানে নিয়ে চলে আসবো। ওকে, তো রেয়ারকে ওয়ানে নিয়ে চলে আসবো, কারণ ওয়ানটা হচ্ছে প্রথম দিকে যদি খালি থাকে। ওকে, তো প্রথম দিকে যদি খালি থাকে তাহলে সেখানে ইনসার্ট করবো, তো রেয়ার ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। এলস না হলে কি হচ্ছে, যেটা জেনারেল ফর্মুলা, রেয়ার ইকুয়াল টু রেয়ার প্লাস ওয়ান। তো রেয়ারকে এক ইনক্রিজ করবো, যেমন স্ট্যাকের ক্ষেত্রে দেখেছিলাম টপকে এক ইনক্রিজ করে ডেটা এলিমেন্ট ইনসার্ট করেছিলাম, তো রেয়ারকে এক ইনক্রিজ করব, করে তার মধ্যে ভ্যালুটা ইনসার্ট করে দেবো। ওকে, তো রেয়ারকে ইনসার্ট করলাম, তো একটা আমি রেয়ার পেয়ে যাব, তো কিউ অফ রেয়ার ইকুয়াল টু আইটেম, তো আইটেমটা আমি ইনসার্ট করে দেবো। ওকে, তো এইভাবে কিউতে ইনসার্ট হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসছি যে কিউ থেকে কি করে ডিলিট করব, কিউ ডিলিট। তো এখানে সেম জিনিস, কিউ হচ্ছে একটা সেট অফ ডেটা এলিমেন্টস, যেখানে এন হচ্ছে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য কিউ, ফ্রন্ট হচ্ছে পয়েন্ট করছে প্রথম এলিমেন্ট, রেয়ার হচ্ছে লাস্ট এলিমেন্টকে পয়েন্ট করছে, আর আইটেম যে রয়েছে সেটা ইনসার্ট করতে হবে। ওকে, তো এখানে ফ্রন্ট যদি ইকুয়াল টু নাল হয়ে থাকে, তো ফ্রন্ট যদি ইকুয়াল টু নাল হয়ে থাকে তার মানে কি, কোনো এলিমেন্টই নেই, তখন আন্ডারফ্লো অকার্ড। ওকে, তার মানে আমার তখন ডিলিশন পসিবল নয়, একটা এলিমেন্ট নেই, তাহলে ডিলিশন কি করে পসিবল। ওকে, তারপর কি করব না, যেটা ডিলিট হতে চলেছে, যদি যদি এটা হয়ে যায় তো আন্ডারফ্লো, আর যদি এটা না হয় তাহলে তো আমার ডিলিট হবেই। তো যেটা ডিলিট হচ্ছে ফ্রন্ট থেকে তো ডিলিট হবে, তো কিউ অফ ফ্রন্টের যে ভ্যালুটা সেটা আইটেমের মধ্যে আগে স্টোর করে রেখে দেবো। ওকে, তারপর কি করব না, ফ্রন্ট চেক করছি, এবার ডিলিট করতে হবে। তো ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার হয়ে থাকে, তাহলে ফ্রন্ট যদি ইকুয়াল টু রিয়ার হয়ে থাকে, তার মানে কি বোঝাচ্ছে, একটাই এলিমেন্ট রয়েছে, ফ্রন্ট এবং রিয়ার আর বোথ আর সেম। ওকে, বোথ আর সেম, তো ফ্রন্ট যদি নাল হয়ে থাকে রিয়ারও নাল, তার মানে কোনো এলিমেন্ট নেই। আর যদি ফ্রন্ট নাল না হয়, ফ্রন্ট আর রিয়ার যদি দুটো সেম থাকে, তার মানে একটাই এলিমেন্ট রয়েছে। তো সেই সময় যদি আমি ডিলিট করতে যাই, তাহলে ফ্রন্ট এবং রেয়ার দুটোকেই কি করে দিতে হবে, নাল করে দিতে হবে, না একটা এলিমেন্ট ডিলিট করা মানে তো সেটা নাল হয়ে যাওয়া। ওকে, তো কিউটা এমটি হয়ে যাবে, তো সেই জন্য ফ্রন্ট এবং রেয়ার দুটোকেই আগে নাল করে দেবো। ওকে, এলস না হলে কি করছি না, চেক করছি ইফ ফ্রন্ট যদি ইকুয়াল টু এন হয়, ফ্রন্ট যদি একদম লাস্টের দিকে থাকে। ওকে, তো ফ্রন্ট যদি একদম লাস্টের দিকে থাকে, তখন কি করব না, ফ্রন্টটাকে এক করে দেবো, কারণ ফ্রন্ট এক যোগ করা মানে হচ্ছে ডিলিট হওয়া। তো ফ্রন্ট একদম লাস্টে রয়েছে, তো
তখন যদি আমি ডিলিট করতে যাই ফ্রন্ট প্লাস ওয়ান মানে কিউর বাইরেই চলে যাবে, এন প্লাস ওয়ান হয়ে যাবে, কিন্তু কিউর সাইজ তো এন। সেই জন্য ফ্রন্টটাকে কি করব না প্রথমের দিকে নিয়ে চলে আসবো। যদি এইটা না করি তাহলে কি করব না ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার প্লাস ওয়ান, ফ্রন্টটাকে ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার প্লাস ওয়ান, নট রিয়ার প্লাস ওয়ান, ফ্রন্ট ইকুয়াল টু, এটা হচ্ছে ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট প্লাস ওয়ান হবে। ওকে, ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট প্লাস ওয়ান, ফ্রন্ট হচ্ছে এক ইনক্রিমেন্ট ইনক্রিজ করে যাবে। ওকে, আমি এখানে এডিট করতে পারছি না, এটা কিন্তু ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট প্লাস ওয়ান করবো। ওকে, তাহলে ফ্রন্ট হচ্ছে এক বেড়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা কিউ থেকে কোনো এলিমেন্টকে ডিলিট করতে পারি। টাইপ অফ কিউ, তো কিউর যে বিভিন্ন ধরনের রয়েছে তার মধ্যে একটা রয়েছে সার্কুলার কিউ। সার্কুলার কিউ যে পিকচারে দেখানো আছে সার্কুলার ফ্যাশনে যদি থাকে, ওকে, তো এখানে একটা, এটা হচ্ছে প্রথম এলিমেন্ট, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা প্রথম, এই যে জিরো, জিরো, কিউ অফ জিরো, ওয়ান, টু, এইভাবে আসছে। এখানে আমি ছখানা এলিমেন্ট, সাতখানা এলিমেন্ট রাখতে পারি জিরো থেকে সিক্স পর্যন্ত। ওকে, তো যদি এরকম হয় সার্কুলার ফ্যাশনে যদি এলিমেন্টগুলো থাকে তখন আমি তাকে বলবো সার্কুলার কিউ। ইফ এ কিউ অল এলিমেন্টস আর অ্যারেঞ্জ অ্যাজ, কিভাবে অ্যারেঞ্জ করা আছে যে কিউ জিরো, কিউ ওয়ান, কিউ এন ইন এ সার্কুলার ফ্যাশন উইথ, কি বলছে না কিউ ওয়ান ফলোয়িং কিউ এন, বা আমি বলতে পারি কিউ জিরো ফলোয়িং কিউ এন। ওকে, কিউ এন মাইনাস ওয়ান, কিউ ওয়ান ফলোয়িং কিউ এন লিখতে পারি, অথবা কিউ জিরো ফলোয়িং কিউ এন মাইনাস ওয়ান, মানে এই ছবি অনুযায়ী কিউ, কিউ অফ জিরো, ওকে, কিউ অফ জিরো বলতে পারি, সেটা ফলোয়িং কিউ অফ এন, মানে কিউ এন এর পরেই কিন্তু কিউ ওয়ান রয়েছে। দেন দিস টাইপ অফ কিউ ইজ কল্ড সার্কুলার কিউ। ওকে, তো কি হয় না, ধরছি এখানে হচ্ছে এটা, এখানে এখন ফ্রন্ট রয়েছে আর রিয়ার হচ্ছে ইনক্রিজ করে করে যাচ্ছে ভ্যালু, ইনসিট করতে 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 এই জায়গাতে চলে এলো। ওকে, এরপর কিন্তু আর ইনক্রিজ মানে ডেটা ইনসার্ট করা যাবে না, কারণ ফ্রন্ট এখানে রয়েছে, রিয়ার এখানে আছে। আমরা বলেছিলাম ফ্রন্ট যদি, ফ্রন্ট যদি প্রথম এলিমেন্ট মানে এক নম্বর এলিমেন্ট হয়, রিয়ার যদি লাস্ট এলিমেন্ট হয়, তাহলে আর কেন ভ্যালু ইনসার্ট করা যাবে না। ওকে, এরপর আমি হচ্ছে একটা ডিলিট করলাম, তো ফ্রন্ট হচ্ছে ফ্রন্ট প্লাস ওয়ান হয়ে যাবে, তো একটা এলিমেন্ট ডিলিট হয়ে গেল। এরপর যখন একটা ইনসার্ট করতে যাব তখন রিয়ার যদি এন এ থাকে তাহলে রিয়ারকে আবার ওয়ানে নিয়ে চলে আসতে হবে ইনসার্ট করার সময়। ওকে, যদি এফ এর মানটা ওয়ান না হয় তখন আমি কিন্তু রিয়ারকে আবার ওয়ানে নিয়ে চলে আসবো আর সেই রিয়ারে ইনসার্ট করব। ওকে, আবার ফ্রন্ট কি হচ্ছে না, যখন ডিলিট করব তাহলে ফ্রন্ট হচ্ছে পরপর এরকম চলতেই থাকবে। এবার যদি ফ্রন্ট এই জায়গাতে রয়েছে, একটা এলিমেন্ট ডিলিট করবো, তার মানে এই এলিমেন্টটা ডিলিট করব, তখন ফ্রন্টটাকে কি করব আবার ওয়ানে নিয়ে চলে যাব। ওকে, তো এইভাবে ফ্রন্ট আর ডিলিট কাজ করে। তো সার্কুলার কিউতে কি হচ্ছে না, যেখানে প্রতিটা এলিমেন্ট সার্কুলার ফ্যাশনে, সার্কুলার ফ্যাশন একটা রিপ্রেজেন্ট করে, যেখানে কিউ ওয়ান ফলোইং কিউ এন, তখন সেই কিউকে আমরা বলবো সার্কুলার কিউ। একটা ছবি এখানে দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, ডি কিউ কি, এটা একটা আর এক ধরনের কিউ। ডি কিউ হচ্ছে ডাবল এন্ডেড কিউ। তো আমরা কিউতে দেখছিলাম কি না একদিক দিয়ে ইনসার্ট হচ্ছিল, একদিক দিয়ে ডিলিট হচ্ছে। তো ডি কিউ বলছে যে ডাবল এন্ডেড কিউ। ওকে, ডি কিউ মানে ডাবল এন্ডেড কিউ, যেখানে কি বলছে এটা একটা লিনিয়ার লিস্ট অফ এলিমেন্টস যেখানে ইনসারশন এন্ড ডিলিশন বোথ ক্যান বি পসিবল অ্যাট ইদার ডিরেকশন, ইদার এন্ডে। ওকে, তো একদিক দিয়ে আমি ইনসার্ট করে যাচ্ছি, আবার এই দিক দিয়ে ডিলিট করে যাচ্ছি, আবার অন্য দিক দিয়ে ইনসার্ট করতে পারবো, অন্য দিক দিয়েও ডিলিট করতে পারবো। তো বোথ এন্ডেই ইনসারশন ডিলিশন পসিবল। এইরকম ধরনের যে কিউটাকে আমরা ডি কিউ বলে থাকি। এর আবার দুটো টাইপ রয়েছে, একটা ইনপুট রেস্ট্রিক্টেড ডি কিউ, একটা আউটপুট রেস্ট্রিক্টেড ডি কিউ। ইনপুট রেস্ট্রিক্টেড কি বলছে না, ইনপুট রেস্ট্রিক্ট করা আছে। ইনপুট রেস্ট্রিক্ট মানে এক দিয়ে ইনসার্ট করে যাব কিন্তু দুদিক দিয়ে ডিলিট করে যাব, ডিলিশনটা রেস্ট্রিক্টেড নয়। তো ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ কি বলছে না একদিক দিয়ে ইনসার্ট করে যাব কিন্তু ডিলিশন ক্যান বি পসিবল ইন বোথ এন্ড। আর হচ্ছে আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ কি বলছে যে দুদিক দিয়ে ডিলিট করতে পারবো, আউটপুট হবে। ওকে, কিন্তু সরি, আউটপুট রেস্ট্রিক্টেড মানে হচ্ছে একদিক দিয়ে আউটপুট, মানে একদিক দিয়ে ডিলিট করতে পারবো কিন্তু ইনসারশন দুদিক দিয়েই পসিবল। ওকে, তো এই হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ এবং আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ এ ডিকিউ হুইচ অ্যালাউজ দ্য insertion at only one end of the list but allowed deletion at both ends of the list. Output restricted DQ কি বলছে, a DQ which allows the deletion at one end. Deletion হচ্ছে রেস্ট্রিক্ট করা আছে, আউটপুট রেস্ট্রিক্ট করা আছে, which allows the deletion at one end of the list but allows the insertion at both end of the list. ওকে, 3 নম্বর একটা কিউ রয়েছে যার নাম হচ্ছে প্রায়োরিটি কিউ। ওকে, প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ কি বলছে না প্রতিটা এলিমেন্টের সঙ্গে একটা করে প্রায়োরিটি অ্যাটাচ করা থাকে।
তো কিউ মানে এখানে সেট অফ এলিমেন্ট শুধু নয়, এখানে প্রতিটা এলিমেন্টের কিন্তু একটা করে প্রায়োরিটি রয়েছে এবং প্রায়োরিটির উপর ডিপেন্ড করে সেটা প্রসেসিং এ প্রায়োরিটি পাবে। ওকে, তো এটা দু ধরনের এটা আবার দু ধরনের ভাগ করা হয়েছে, একটা অ্যাসেন্ডিং প্রায়োরিটি কিউ, ডিসেন্ডিং প্রায়োরিটি কিউ। অ্যাসেন্ডিং প্রায়োরিটি কিউ মানে যার প্রায়োরিটি প্রথম দিকে থাকবে, কম থাকবে, তাকে আগে চান্স দেওয়া হবে। ডিসেন্ডিং প্রায়োরিটি মানে যার প্রায়োরিটি বেশি হবে, সে আগে চান্স পাবে। ওকে, তো প্রায়োরিটি কিউ হচ্ছে কি না, এই কালেকশন অফ এলিমেন্ট সাচ দ্যাট ইচ এলিমেন্ট হ্যাজ বিন অ্যাসাইন্ড এ প্রায়োরিটি, প্রতিটা এলিমেন্ট কিন্তু একটা প্রায়োরিটি দিয়ে অ্যাসাইন করা থাকবে, অ্যান্ড সাচ দ্যাট দ্য অর্ডার ইন হুইচ এলিমেন্টস আর ডিলিটেড, মানে কি অর্ডারে তাহলে ডিলিট হবে না, প্রায়োরিটির উপর বেস করে অর্ডার আর ডিলিটেড অ্যান্ড প্রসেস কামস ফ্রম দ্য ফলোইং রুল। এই দুটো রুল দিয়ে হবে যে হায়েস্ট প্রায়োরিটি যে রয়েছে সে কিন্তু আগে চান্স পাবে লোয়ার প্রায়োরিটি থেকে। আর টু এলিমেন্ট উইথ দ্য সেম প্রায়োরিটি, যদি দুটো এলিমেন্ট একই প্রায়োরিটি হয় তাহলে যে আগে আসছে সে আগে চান্স পাবে, যেমন কিউতে হয় যে প্রথমে আসছে সে প্রথমে চান্স পাবে। তো দুটো যদি প্রায়োরিটি সেম হয়ে থাকে দুটো এলিমেন্টের, তো দুজনেই প্রসেস হতে থাকবে, এরকম নয় যে প্রথমে আসছে যে অর্ডারে যারা ইনসার্ট হয়েছে, মানে কিউতে যেভাবে ইনসার্ট হয়েছে, যে প্রথমে আসছে সে প্রথমে চান্স পাবে, তারপর যে দ্বিতীয় আসছে দ্বিতীয় চান্স পাবে। তো এইভাবে প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে আমরা ক ধরনের কিউ দেখলাম, একটা হচ্ছে সার্কুলার কিউ, একটা হচ্ছে ডাবল এন্ডেড কিউ বা ডি কিউ, আর একটা হচ্ছে প্রায়োরিটি কিউ। ওকে, আবার ডবল এন্ডেড কিউ দুটো ভাগ রয়েছে, কি ইনপুট রেস্ট্রিক্টেড এবং আউটপুট রেস্ট্রিক্টেড। আর প্রায়োরিটি কিউ দুটো ভাগ রয়েছে, যেটা অ্যাসেন্ডিং প্রায়োরিটি কিউ এবং ডিসেন্ডিং প্রায়োরিটি কিউ। ওকে, তো স্ট্যাক আমরা জানি, কিউ আমরা জানলাম, তো দুটোর মধ্যে পার্থক্য কোথায়? তো স্ট্যাকে কি হচ্ছে, অবজেক্টস আর ইনসার্টেড এন্ড রিমুভ অ্যাট দ্য সেম এন্ড, একদিক দিয়ে হয়ে থাকে, যেখানে কিউতে ইনসারশন একদিক দিয়ে হয়ে থাকে, ডিলিশন আরেক দিক দিয়ে হয়ে থাকে। ওকে, ইন স্ট্যাক অনলি ওয়ান পয়েন্টার ইজ ইউজ, স্ট্যাকে একটাই পয়েন্টার ইউজ হয়ে থাকে, যাকে আমরা বলি টপ। আর কিউতে দুটো পয়েন্টার ইউজ হয়ে থাকে, একটাকে বলা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে রেয়ার। 3 নম্বর বলছে কি, ইন স্ট্যাক দ্য লাস্ট ইনসার্টেড অবজেক্ট ইজ দ্য ফার্স্ট টু কাম আউট। ওকে, বা আমি এটা বলতে পারি, স্ট্যাক ফলোজ লিফো টেকনিক অর কিউ ফলোজ ফিফো টেকনিক। ওকে, সেই পরের পয়েন্টটা দেওয়া রয়েছে, এটাই কিন্তু 3 নম্বর পয়েন্ট, একই জিনিস, যেটা লাস্ট আসবে সে আগে ডিলিট হবে, আর কিউতে কি হচ্ছে, যে ফার্স্ট আসবে সে প্রথমে ডিলিট হবে, সেই একই জিনিস। ওকে, স্ট্যাক অপারেশন আর কল্ড পুশ অ্যান্ড পপ। স্ট্যাকে আমরা পুশ এবং পপ এই দুটো অপারেশন করতে পারি, আর কিউতে কিউ ইনসারশন এবং কিউ ডিলিশন এইগুলো করতে পারি। ওকে, তো কিউ অপারেশন আর কল্ড ইন কিউ অ্যান্ড ডি কিউ। তো ইন কিউ ইনসার্ট করা, ডি কিউ মানে ডিলিট করা কোনো এলিমেন্ট। Stacks are visualized as the vertical collection, আর কিউটা ভিজুয়ালাইজ অ্যাজ হরিজন্টাল কালেকশন। সো এইরকম ধরনের হরিজন্টাল কালেকশন হয়ে থাকে। কালেকশন অফ ডিনার প্লেট অ্যাট এ ওয়েডিং রিসেপশন। তো ডিনার প্লেটগুলো এরকম ভাবে থাকে, তো যে যে প্লেটটা লাস্টে রাখা হয়েছে সেই প্লেটটাই কিন্তু প্রথমে আমি তুলতে পারবো। আর পিপল স্ট্যান্ডিং ইন এ ফাইল টু বোর্ড এ বাস, তো বাসের জন্য যদি পিপল যে দাঁড়িয়ে থাকে, সেই যে লাইনটাকে আমরা কিউ বলে থাকি, যে প্রথমে দাঁড়িয়েছে সে প্রথমে বাসে উঠতে পারবে। তো এই হচ্ছে স্ট্যাক এবং কিউর মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। থ্যাংক ইউ।